السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. قال الله تبارك وتعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من لم يدع قول الزور والعمل به فليس لله حاجة وفي أن يدع طعامه وشرابه. رواه البخاري وأبو داود أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস ময়মনসিংহ জেলা শাখা ও সুবহান আহলে হাদিস ময়মনসিংহ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম এবং সুধী মণ্ডলী, আজকে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা যেই মজলিসে বসেছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি মজলিস। আমরা চেষ্টা করব যতক্ষণ বসে থাকব বিশুদ্ধ নিয়তে কিছুটা ইলম চর্চা হবে। এই মাহফিল থেকে, এই ইফতার প্রোগ্রাম থেকে আমার জীবনকে পরিবর্তন করব, এরকম কিছু জ্ঞান আমরা অর্জন করব। সেই নিয়তে আমরা যদি বসি তাহলে আজকের প্রোগ্রাম সাকসেসফুল। আর যদি আমরা দেখতে আসি যে কয়জন লোক হয়, কে আলোচনা করে, কি পর্যায়ের প্রোগ্রাম, তাহলে এই প্রোগ্রাম আমাদের জন্য সাফল্য বয়ে আনবে না। অতএব আমরা আজকের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করি। সম্মানিত উপস্থিতি, অল্প সময়ের ভিতরে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলছে পবিত্রতম মাস রমজানুল মুবারক। আজকে রমজানের দ্বিতীয়তম দিন চলছে। আজকে আমরা পূর্ব থেকে অবগত আছি যে রমজানুল মুবারক আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের মাস হিসেবে নাজিল করেছেন। সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান, রমজান মাস, এই মাসটাকে আমি আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। রমজান মাসটা সম্মানিত, বরকতপূর্ণ একটাই কারণ, সেটা হলো এই মাসে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই কোরআনুল কারীমকে নাজিল করা হচ্ছে এই মাসে। যেই নবীকে সবচেয়ে সম্মান দান করা হয়েছে সেই নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীকেই সম্মান দান করা হয়েছে একটা মাত্র কারণে, সেটা হলো তার উপর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনকে তার উপর নাজিল করা হয়েছে। সম্মানিত হাজরিন, কোরআন নাজিলের মাস চলছে। আমরা এই কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনকে বুঝার জন্য আমরা কে কতটা প্রস্তুতি নিয়েছি সেটা আমাদের জানা দরকার। কোরআন নাজিলের মাস চলছে আর আমি শুধুমাত্র না খেয়ে রোজার মাধ্যমে শুধু দিনটা পার করলাম, তাহলে কিন্তু আমার এই রমজানের মূল উদ্দেশ্য হাসিল হলো না। রমজান মাসটা কোরআন নাজিলের মাস, অতএব আমাকে কোরআন চর্চা করতে হবে, কোরআনুল কারীম অধ্যয়ন করার চেষ্টা করতে হবে। আজকে আমরা কোরআন নাজিলের মাসকে কেন্দ্র করে আমরা কোরআন তেলাওয়াত করি।
হ্যাঁ, কোরআন তেলাওয়াত করলে নেকি আছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু কোরআনকে যেই উদ্দেশ্যে নাজিল করা হয়েছে, শুধুমাত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই উদ্দেশ্য সফল হতে পারে না। আপনার সন্তানকে, ছোট্ট বাচ্চাকে আপনি একটা চকলেট কিনে দিলেন, সেই বাচ্চা চকলেটটা চুষলো, কিন্তু সেই চকলেটটাকে আপনি খোসা না সরিয়ে, চকলেটটা না খুলে বাচ্চাকে দিলেন, সেই বাচ্চা সারাদিন চুষলেও এই চকলেট শেষ হবে না। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীমের অর্থ না বুঝে, কোরআনুল কারীমের ব্যাখ্যা তাফসির না শিখে আমরা সারা জীবন ভর যদি কোরআনুল কারীম তেলাওয়াত করে যাই, তাহলে এই কোরআন নাজিলের প্রকৃত যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য কোনোদিন বাস্তবায়ন হবে না। কোরআন নাজিলের বাস্তবায়ন মানে ওই চকলেটের স্বাদ যেমন চকলেটের খোসা সরালে পাওয়া যাবে, ঠিক তেমনি কোরআনের অর্থ বুঝলে কোরআন নাজিলের মর্ম আপনি বুঝতে পারবেন। সেজন্য আমাদেরকে কোরআনের অধ্যয়ন করতে হবে, কোরআনুল কারীম চর্চা করতে হবে। আসলে আমরা কোরআনের রিডিংটাই ভালো পড়তে পারি না, তাহলে মিনিং তো দূরের কথা। আগে রিডিং, তারপরে মিনিং। আমাদেরকে কোরআনের রিডিংও শুদ্ধভাবে পড়তে হবে, সাথে সাথে মিনিং বোঝার চেষ্টাও করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখুন এই রমজানুল মুবারক আমরা দিনের বেলায় উপবাস থাকছি, রাতের বেলায় কিয়ামুল লাইল আদায় করছি। অনেকেই মানুষের দেখা দেখি কাজকর্মগুলো করে, যে রমজান মাস যদি এই কর্মগুলো না করে মানুষ বলবে রমজান মাসে শয়তানকে বন্ধ করে দেওয়া হয়েছে, তুই কত বড় শয়তান যে তোর উপর শয়তান এখনো গেল না। অনেকে এই সকল উদ্দেশ্যেও মানুষের দেখা দেখি সালাত পড়তে আসে, মানুষের দেখা দেখি সিয়াম পালন করে। দেখুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারীর বর্ণনায়, মান লাম ইয়াদা কাওলা যুর ওয়ালা আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন। যে ব্যক্তি দিনের বেলায় সিয়াম পালন করলো, উপবাস থাকলো, কিন্তু সে তার মিথ্যা কথাকে পরিহার করতে পারলো না, দিনের বেলায় না খেয়ে থাকলো কিন্তু মিথ্যা কর্ম সে পরিহার করতে পারলো না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফালাইসা লিল্লাহি হাজাতুন, ওই ব্যক্তির উপবাস থাকা, ওই ব্যক্তির না খেয়ে থাকা আল্লাহর কোনো প্রয়োজন নাই। অতএব সিয়াম পালন মানে হচ্ছে সকল প্রকার পাপ, অন্যায়, পঙ্কিলতা থেকে নিজেকে হেফাজত করা, বিরত রাখা। আমরা সিয়ামরত অবস্থায় অনেকেই দাড়ি শেভ করে, আস্তাগফিরুল্লাহ, যে ব্যক্তি দাড়ি শেভ করে ওই ব্যক্তি সিয়াম পালনকারী হতে পারে না, ওই ব্যক্তি হতে পারে রোজা পালনকারী। কারণ রোজা পালনকারী মানে হলো না খেয়ে থাকা, উপবাস থাকা, আর সিয়াম পালনকারী মানে হলো সকল প্রকার পাপ, অন্যায়, পঙ্কিলতা থেকে নিজের আত্মা, নফসকে বিরত রাখা। মিথ্যা কথা যে ব্যক্তি বলল, আল্লাহ রাসূল বললেন ওই ব্যক্তির সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। সম্মানিত হাজরিন, তাই আসুন আমরা এই রমজানুল মুবারক এসেছে, আমরা রমজানে কোরআনকে বুঝে শুনে তেলাওয়াতের চেষ্টা করি। যারা কোরআন শুদ্ধ করে পড়তে পারি না, আমরা 2-4টি সূরা হলেও বিশুদ্ধ করে পড়ার চেষ্টা করি। এই রমজানুল মুবারক যেন আমাদের জীবনকে পরিবর্তন করে, সেজন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই রমজানুল মুবারক আমাদের জীবনকে যেন পরিবর্তন করে দেয়, সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে যেন কবুল করেন, আমরা সেই দোয়া করছি। এই মাহফিলকে আঞ্জাম দিতে যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের সকল প্রকার চেষ্টা তিতিক্ষাকে কবুল করুন। আমরা সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।